জিসান নামক ছেলেটি প্রতিদিন তার বাসার সামনে 100 টাকার একটি করে নোট পায়, যার কারণে জিসান অবাক হয় এবং সে এই কথাটা তার একটি লোভী প্রতিবেশীকে বলে। জিসানের কথা শুনে সেই প্রতিবেশী জিসানের বাড়ির সামনে অপেক্ষা করে এবং ভোর রাতে জিসানের দরজার সামনে থেকে টাকার একটি বান্ডিল চুরি করে নেয়। কিন্তু একদিন পরেই সেই প্রতিবেশীটি রহস্যজনকভাবে মারা যায়। পরদিন সকালে জিসান তার বাসার সামনে আরো একটি টাকার বান্ডিল পায়। সেই টাকাগুলোকে নিয়ে সে তার আঙ্কেল আন্টিকে এই সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তারা জিসানকে এই সম্পর্কে কিছুই জানায় না। এরপরে জিসান সেই গ্রামে তার দূর সম্পর্কের একটি খালার বাসায় যায়। জিসানের খালা জিসানকে বলে, তুমি যদি এবার টাকা দেখতে পাও তাহলে সেই টাকাকে আর তুলবে না, কেননা এই গ্রামে টাকার মাধ্যমে একজন মানুষের আয়ুকে কিনে নেওয়া হয়। এইসব কথা শোনার পরে জিসান তো প্রচন্ড অবাক হয়। জিসানের খালা জিসানকে আরো জানায়, একজন মানুষ যদি পরপর 3 বার টাকা নেয় তার মানে সে চুক্তিতে সই করেছে, এবং যদি সেই টাকাকে সে খরচ করে ফেলে তাহলে তার আয়ু অন্য একজন মানুষের কাছে চলে যাবে। তৃতীয় দিনে ছেলেটি তার বাসার সামনে আরো একটি টাকার থলে পায়, যেই টাকাকে এই ছেলেটি তার খালার নিষেধ থাকা সত্ত্বেও বাসায় নিয়ে যায় এবং সে প্রচন্ড খুশি হয়ে যায়, কেননা সে নিজেকে ধনী ভাবতে শুরু করে। কিন্তু পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার মাথার উপরে একটি সাদা কাপড়, যা দেখার পরে জিসান প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে দৌড়িয়ে তার খালার কাছে চলে যায়।